সেই হিন্দি ছেলে যে সেক্রেটারি, সে করলো কি আমাদের এই বাঙালি মানে তৃণমূল করা এই ভাইটাকে গুলি করে মারলো। পরবর্তীকালে সব একে একে ধরা পড়ে গেল। এরা কোনো মতেই ভয় পাচ্ছে না যে কীভাবে মানে এদেরকে করা যায়। তাই আমাদের বাংলা পক্ষ কন্টিনিউ এর ধারাবাহিক প্রচার রেখেছে। এবং আপনারা পথে ঘাটে যদি কখনো কোনোভাবে অসুবিধায় পড়েন এই বহিরাগতদের দ্বারা, আপনারা আমাদের এই ফোন নাম্বার এখানে আছে আমাদের ব্যানারে, বা আমাদের এই সহযোদ্ধা ভাইদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে রাখবেন। যদি কোনো বহিরাগত দ্বারা আক্রান্ত হন আপনারা আমাদের জানাবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব যে আপনাকে উপকার করবার। আমি আর বেশি কিছু বলছি না, পরবর্তী আমাদের বক্তার কাছে আমি দিয়ে দিচ্ছি যে বলবে। এবং ধন্যবাদ আকবরকে। আকবর তার মূল্যবান কিছু বক্তব্য রাখলো বর্তমান পরিস্থিতি এবং বাংলার পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে, যেটা সর্বৈব সত্য। এর পরবর্তীতে আমাদের রাজারহাট গোপালপুরেরই শ্রমিক পালকে আমি বলবো তার মূল্যবান বক্তব্য দিতে। জয় বাংলা। জয় বাংলা। তো আজকে স্বামীজির 163তম জন্মবার্ষিকীতে আমরা এসেছি, বাংলা পক্ষ এসছে কেষ্টপুরে স্বামীজির মূর্তিতে মাল্যদান করে আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি। তো বক্তব্যটা হচ্ছে বাংলা পক্ষ হঠাৎ করে বাংলা পক্ষ দরকার কি করলো, এই যে জয় বাংলা স্লোগানটা কি, আমাদের এই জিনিসগুলো জানা দরকার। প্রথম হচ্ছে জয় বাংলা কোনো রাজনৈতিক স্লোগান নয়। হয়তো কিছু কিছু ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল এটাকে ইউজ করে, বাট অসুবিধাটা হচ্ছে জয় বাংলা হলো কবি কাজী নজরুল ইসলামের পূর্ণ অভিনন্দন কবিতা থেকে নেওয়া একটি স্লোগান। তো পশ্চিমবঙ্গের আপনি যদি বাসী হন, বাঙালি হন, স্বগর্বে আপনি জয় বাংলা স্লোগান দিন। তো যাই হোক, তো দ্বিতীয় কথা হচ্ছে বাংলা পক্ষর পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বাংলা পক্ষর দরকারটা হঠাৎ করে কেন করল এটা বুঝতে হবে। প্রথম একটা সাধারণ উদাহরণ দিই, আমাদের এখানে বেশিরভাগ দোকান যত দেখেন বেশিরভাগই বহিরাগত, এটা খুবই দুঃখের। যাই হোক, তো বহিরাগতদের দোকানে আপনারা যখন জিনিস কিছু কিনতে যান লক্ষ্য করবেন কিছু বাঙালি, যাদেরকে আমরা বিশ্বমানব বলে থাকি, তো ওদেরকে বোঝানোর জন্য ওদেরকে বোঝানোর জন্য ওদের ভাষায় কথা বলতে শুরু করে দেয়, যেটা কিন্তু ওদের রাজ্যে সম্ভব নয়। আর দ্বিতীয় কথা, যারা কথাটা বলছে তারা হিন্দিতে বলছে। আমি তাদেরকে বলবো, দাদা আপনি ভোজপুরি শিখে নিন, ভোজপুরি শিখুন, মগধি শিখুন, ঠিক আছে, ওদের মাতৃভাষায় ওদেরকে সুযোগ করে দিন, তাই না? কারণ ওনার রাজ্যে গিয়ে কিন্তু এটা সম্ভব নয়, কারণ আমাদের মাথায় ঢুকে আছে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা। দেশের সংবিধানের 347তম ধারা অনুযায়ী দেশে কোনো রাষ্ট্রভাষা নেই, 22টা ভাষাকে সমান অধিকার দেওয়া আছে, পুরো পরিষ্কার কথা এটা। বাংলা বললে বাংলাদেশি, ঠিক আছে, তাহলে হিন্দি বললে কি ওনাকে অন্য কোনো রাষ্ট্রের বলা হবে নাকি? একদমই নয়। 22টা ভাষার মধ্যে আমার রাজ্যে, নিজের মায়ের মাটিতে, নিজের বাপ ঠাকুরদার মাটিতে সগর্বে বাংলা ভাষা বলবেন, বাংলায় কথা বলবেন। হ্যাঁ, অবশ্যই কোনো ঝামেলায় কারোর সাথে জড়াবেন না, ওনাকে ভদ্রভাবে বোঝাবেন যে দাদা তুমি এখানে 1 বছর থাকো, আছো, কাজ করছো, খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলাটা শেখো ভাই, বাংলা তোমাকে শিখতে হবে, কারণ তুমি আমার থেকে আমার থেকে টাকা নিচ্ছ, পরিষ্কার কথা। তার সাথে বাংলা পক্ষ আরও কি বলে, পুঁজিবাদ, নিজের টাকার মালিক নিজেকে হতে হবে, নিজের পুঁজির মালিক নিজেকে হতে হবে। তো বাংলা পক্ষ তার জন্য বলে যে বাঙালি চাকরি ছাড়ো, ব্যবসা ধরো। যদিও বা আমি নিজেও চাকরি পাচ্ছি, ঠিক আছে। তো এই সেক্টর 5-এ আপনি যদি যান তো গিয়ে দেখতে পাবেন ওখানে চাকরি কিন্তু দাদা আছে। এই কিছুক্ষণ আগে আমাদের পূর্ববর্তী বক্তারা বললেন যে তারা ভালো মতোই তুলে ধরেছেন যে ইন্ডাস্ট্রিয়াল পার্কে কোথায় কি কত চাকরি আছে। আমি নিজেও সেক্টর 5-এ চাকরি করি, আমি বলবো অবশ্যই চাকরি আছে,
শুধু ব্যাঙ্গালোরে যে চাকরি আছে তা নয়, কিন্তু অসুবিধা হলো ভূমিপুত্র সংরক্ষণ। ভূমিপুত্র সংরক্ষণটা নেই, আর আমরা মনে করি হিন্দি ফুল। তো এই জিনিসগুলো আজকে বাংলা পক্ষ এগুলো বলতে এসেছিল। বাংলা পক্ষর সাথে থাকুন, বাংলা পক্ষর হাত শক্ত করুন। জয় বাংলা। জয় বাংলা। তোমার তোমার হয়েছে।